আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী। প্রতিনিয়ত যে যেখান থেকে আমার ভিডিওগুলো শুনেন এবং দেখেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গতকালকে রাতে একটা পোস্ট করেছিলাম অনেক রাতে। তো আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের বিষয়টা নিয়ে, বন্দর নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই দেশের অনেকগুলো মিডিয়া এই নিউজটা করেছে। সেটা হচ্ছে 6 মে মাসের 6 তারিখ, মানে বর্তমান চলতি মাসের 6 তারিখ, নিউজটা করেছে হচ্ছে যুগান্তরে। প্রতিবাদের পরও বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। আপনারা দেখে নেবেন, যুগান্তর সহ অন্যান্য নিউজগুলোতে এটা নিউজ হয়েছে। তো আমি যুগান্তরের যে হেডলাইনটা সেটাই পরে শোনাচ্ছি, যে প্রতিবাদের পরও বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। আপনারা দেখেন, একটু আপনাদের স্বার্থে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে এই দখলদার ইউনূস গং, তারা 5 আগস্টে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গি কায়দায়, জঙ্গি তৎপরতায়, সশস্ত্র জঙ্গি কায়দায় তারা দেশের একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারকে উৎখাত করে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতার মসনদে দখলদার হিসেবে বসে আছে। তো সেই অনির্বাচিত অসাংবিধানিক দখলদার জঙ্গি মদতপুষ্ট সরকার একের পর এক এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে, এমন কিছু কাজ বাস্তবায়ন করছে, যেটা শুধু একক কোনো দলের বা একক কোনো ব্যক্তির বা কোনো বিশেষ শ্রেণীর বিরুদ্ধে যাচ্ছে তার পদক্ষেপটা, এমন না। তার অধিকাংশ সিদ্ধান্তগুলো, কার্যকলাপগুলো যেগুলো বাস্তবায়ন করছে, সেগুলো জাতীয়ভাবে আমাদের এগুলো ক্ষতি সাধন হচ্ছে। সমগ্র জাতির, সমগ্র দেশের জাতীয়ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এক কথায়। তারই মধ্য দিয়ে আপনারা জানেন ইতিমধ্যে এই দখলদার ইউনূস সরকার তাদের বিদেশি প্রভু, ওই পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার দালালি করতে গিয়ে এবং তাদের ক্ষমতা দীর্ঘায়ু করার জন্য, মজার ব্যাপার হচ্ছে এই 111-এর যে মূল কারিগর ছিল, সেই 111-এর মূল নায়ক তথাকথিত প্রধান উপদেষ্টা, এই আজকের দখলদার সরকারের প্রধান ইউনূস, উনি তখন ব্যর্থ হয়েছিল দেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্য হয়ে যখন রাজপথে দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল, তার মুখে পড়ে, আন্দোলনের মুখে তোপে পড়ে কিন্তু সে দেশ থেকে বাধ্য হয়েছিল। আপনারা সেই ইতিহাস জানেন। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বছর পর সেই দখলদার ইউনূস ওই পর্দার আড়াল থেকে যে 111 সংগঠিত করেছিল, -2 ফর্মুলার মূল হুতা, সে কিছু রাজনৈতিক দলের ব্লাইন্ড চেকের মাধ্যমে ক্ষমতার মসনদে চেপে বসেছে। সে বসেই সর্বপ্রথম আওয়ামী লীগকে সর্বশান্ত করার নীল নকশা এঁকেছে।
তারপর একের পর এক অন্যান্য দলগুলোকে পর্যায়ক্রমে করার নীল নকশা এঁকেছে। এখন সে আমৃত্যু ক্ষমতাতে থাকার জন্য তার সাধ জেগেছে। তার যে চালা চামচা ওই মাহফুজ, আসিফ নাইদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদ, তারা যে অপকর্মটি সংগঠিত করেছে, ওই বিদেশিদের চক্রান্তের শিকার হয়ে তারা যখন বিদেশিদের কাছে বিক্রি হয়েছে, তখন তারা তো বুঝে হোক আর না বুঝে হোক দেশে একটি জঙ্গি কায়দায় কিন্তু তারা একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে পেরেছে। তো এইটার তো একটা শেষ আছে, এটার একটা ফল আছে, রেজাল্ট আছে অবশ্যই। তো সেই ভয় তাদেরকে প্রতিনিয়ত কিন্তু তাড়া দিচ্ছে। আমি তাত্ত্বিকভাবে বলতে পারি তারা রাতের বেলা ঘুমাতে পারে না। আমরা মামলায় হামলায় শিকার হয়েও ঘুমাতে পারি, দিনেও ঘুমাতে পারি, রাতেও ঘুমাতে পারি, কিন্তু আমি তাত্ত্বিকভাবে বলতে পারি প্রিয় দেশবাসী, যারা অবুঝ, যারা বুঝে নাই সাধারণ আমজনতা, সেটা ভিন্ন ব্যাপার। স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া লোকগুলো সেটা ভিন্ন বিষয়, না বুঝে তারা এতে সম্পৃক্ত হয়েছে। কিন্তু যারা মাস্টার মাইন্ড, যারা মেটিকুলাস ডিজাইনের অংশ, তারা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে কিন্তু ভয়ে কিন্তু তাড়না দিচ্ছে। তারা ঘুমাতে গেলে, খেতে গেলে, বসতে গেলে, চলতে গেলে সব জায়গায় তাদের একটা ভয় কিন্তু তাদেরকে তাড়না দেয়। কারণ ওই যে তারা একটি অনিয়ম সংগঠিত করেছে, তারা একটি সন্ত্রাস সংগঠিত করেছে। তা যাই হোক, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তো ওই তারা যে অপকর্মটি করেছে সেটাকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, তারা মনের মধ্যে যে ভয় লালন করছে সেই ভয়টা থেকে যদি বাঁচতে চায়, তাহলে তাদেরকে ক্ষমতায় অনেক দিন থাকতে হবে, এটা তারা বুঝতে পেরেছে। ইতিমধ্যে তারা বলা শুরু করেছে যে ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকে, তাদেরকে কে সিকিউরিটি দিবে, নিরাপত্তা কে দিবে? নির্বাচিত হলে সরকার আসবে, নির্বাচন হলে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, ইভেন আপনার বিপি নূর সাহেবের যে দল সেটা আসুক, তাদেরকে তো এই এখন যে রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করছে সর্বোচ্চ, সেই ব্যবহার তো তারা করতে পারবে না। তারা ওই জাতীয় পর্যায়ে তারা এমন গুরুত্বপূর্ণ লোক না যাদেরকে সিকিউরিটি প্রদান করবে রাষ্ট্র। সেই জন্য তারা চাচ্ছে যে এই দখলদার সরকারকে যদি দীর্ঘদিন রাখা যায়, নির্বাচন ছাড়া তাহলে রাখতে হবে, আর রাখা গেলে তাদের যেই এই আখের গোছানো বলতে একটা কথা, তারা গুছিয়ে নিতে পারবে। 10 বছর 15 বছর পর যদি নির্বাচন হয়, চাপে পড়ে তারা মনে করে, তাহলে এর মধ্যে তারা সব কিছু গুছিয়ে হয়তো আপনার পশ্চিমা কোনো বিশ্বের নাগরিকত্ব নিয়ে ওইখানে বাকি দিন কাটিয়ে দিবে। আবার অনেকে ইতিমধ্যে আপনার কিংস পার্টি যা করার চেষ্টা করছে, যে যদি কিংস পার্টি করে যদি ক্ষমতাতে এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যদি তারা ক্ষমতাতে পাকাপোক্ত করতে পারে, স্থায়ীভাবে তারা যদি বসে যেতে পারে, তাহলে তো তাদেরকে ওই যে ভয়, তারা যে অন্যায় অপকর্ম করেছে, তারা যে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, মেটিকুলাস ডিজাইনে তারা দেশকে একটি সন্ত্রাসী কায়দায় নির্বাচিত সরকারকে উৎখাত করেছে, রাষ্ট্রের বহির্ভূত কাজে তারা যেই সম্পৃক্ত হয়েছে, সেটার জন্য তাদেরকে আর বিচারের আওতা আসতে হবে না। সেইটা তারা বুঝে এখন দেশকে একটি
আপনার ধ্বংসস্তূপে, ব্যর্থ রাষ্ট্রে যুদ্ধভাব এমন পরিস্থিতি করে দিচ্ছে যাতে আপনাকে বোঝানো যায়, আপনাকে বলা যায় যে দেশের এখন পরিবেশ ভালো না, সান্ত্বনা শৃঙ্খলা নেই, এখন ইলেকশন দেওয়া যাবে না, দেশে একটি দুর্ভিক্ষ চলছে, দেশে যুদ্ধ চলছে, এখন ইলেকশন দেওয়া যাবে না, যেইটা আছে ওইটাই থাকবে। পরিবেশ যদি না থাকে তো আপনি তো তখন ইলেকশনের কথা বলতে পারবেন না। এটা কিন্তু তারা বুঝে, তাদেরকে বেকুব মনে করবেন না। তারা যা করছে সবগুলাই কিন্তু মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। কিন্তু প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, এটা আপনাকে বুঝতে হবে। তো তাদের এই অপকর্মগুলোকে সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা তাদের প্রভু আমেরিকা এবং আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো, যে পশ্চিমা বিশ্ব বলতে আমরা যেটাকে বুঝি, সেই প্রভু রাষ্ট্রের, সেই আমেরিকার তাবেদারি করার জন্য তারা আমাদের এই দেশের সর্বোচ্চ যদি আমাদের দেশটাকে যদি তাদের কাছে বন্ধক দিতে হয়, তাদের কাছে যদি আপনি ইজারাও দিতে হয়, বিক্রি করে দিতে হয়, তারা করে দিবে। কারণ আপনাকে বুঝতে হবে যে এই যে আপনার বিভিন্ন কমিশনগুলো আছে, এগুলোর দেখবেন সংবিধান ঐক্যমত কমিশন, আপনার এই যে আপনার নতুন একটি পদ, সেটা হচ্ছে আপনার সামরিক সশস্ত্র বাহিনীর যে অ্যাডভাইজার, এরপরে আপনার বিভিন্ন উপদেষ্টারা, তারা কিন্তু অনেকে ভিনদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্ব। এবং ইউনূস নিজেও এই দেশের নাগরিকত্ব কিনা আমার সন্দেহ আছে, সেই দেশের ভোটার কিনা, সেই দেশে ভোট দিতে জীবনে তার কখনো এসেছে কিনা সেটাও আমি কিন্তু বোধগম্য নয়। আপনারা যদি জানেন আমাকে জানাবেন। এবং সে কখনো এই দেশের ক্লান্তি লগ্নে, দুর্ভিক্ষে, সিডর, এই দেশে অনেক সিডর হয়েছে, বন্যা হয়েছে, খরা হয়েছে, যুদ্ধ হয়েছে, অনেক আপনার ক্লান্তি কাল অতিক্রম করতে হয়েছে আমাদের এই দেশ। একটি তলাবিহীন জুড়ি, একটি ক্ষুধা দারিদ্র দেশ, একটি ভিক্ষুকের জাতি থেকে এই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে কিন্তু একটু উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তো এই দেশের যখন খুব বিভৎস অবস্থা ছিল, অর্থনৈতিক দেউলীয় অবস্থা, মন্দা অবস্থা ছিল, তখন এই আপনার অশান্তিতে নোবেলপ্রাপ্ত এই সুদখোর মহাজন ইউনূস কখনো এই জাতির কল্যাণে, এই দেশের কল্যাণে এসেছে কি না এটা আমার বোধগম্য নয়। আপনাদের যদি বোধগম্য হয়ে থাকে, যদি আপনাদের নলেজে থেকে থাকে, আমাকে জানাবেন প্লিজ, অনুরোধ রইল। আমি জানি না তার কোনো কন্ট্রিবিউশন এই দেশের জন্য আছে কি না, এই জাতির জন্য আছে কি না আমি জানি না। তো দর্শক, এই যে বলা হইল যে যুগান্তর যে নিউজটা করলো, যে প্রতিবাদের পরও বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। আপনারা জানেন বাংলাদেশের অর্থ আয়ের, বিদেশি মুদ্রা অর্জনের বড় একটি অংশ কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দরটি বাংলাদেশের শ্রেষ্ঠ একটি বন্দর এবং কি খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকে কিন্তু এই চট্টগ্রাম বন্দরের কিন্তু অনেকটাই প্রভাব। তো এই করিডোর, এই বাংলাদেশের যে করিডোর, যে জাতিসংঘ এবং আমেরিকার প্রস্তাবে যে মায়ানমারকে দিচ্ছে, ওই যে মায়ানমারের যে রাখাইনের যে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন, আরাকান আর্মি বলে যাদেরকে কেউ বলে থাকেন, তো আমি তাদেরকে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনে বলি। তো তাদেরকে মানবিক সহায়তা দেওয়ার জন্য এবং সামরিক সহায়তা দেওয়ার জন্য যে বাংলাদেশকে যে বলির পাঠা করছে, সেইটার কিন্তু মোটামুটি সকল রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে। আমি মনে করি আরও ভূমিকা নেওয়ার দরকার ছিল, এটা কোনো মতেই যাতে বাস্তবায়ন না হয়। কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ এবং জনগণের প্রতিনিধিত্ব করে প্রত্যেকটা রাজনৈতিক দল। কিন্তু এই সরকার, যেই দখলদার ইউনূস সরকারের তো কোনো রাজনৈতিক দল না, সে জনগণের প্রতিনিধিত্ব করে না, তার কোনো ম্যান্ডেট নেই। কিন্তু তারপরেও সে জাতিকে গুমিয়ে রেখে, রাজনৈতিক দলগুলোকে গুমিয়ে রেখে কিন্তু এই কাজটা কিন্তু তাদের ক্ষমতা বন্দোবস্ত দীর্ঘায়ু করার জন্য
কিন্তু তারা এই কাজটা করে ফেলেছে ইতিমধ্যে। এর মধ্য দিয়ে আবার আমাদের যেই এই বাংলাদেশের শ্রেষ্ঠ যে আপনার বন্দর এই চট্টগ্রাম ঐতিহ্যবাহী আমাদের চট্টগ্রাম বন্দরকেও এই বিদেশিদের হাতে কিন্তু তুলে দিচ্ছে। তো এখন দেখেন আজকে বন্দর কালকে করিডোর, এবং কি ওই যে আপনার আমাদের সীমান্ত অন্য দেশের বাহিনীদের বিদেশিদের নিয়ন্ত্রণে চলে গেছে। কখন শুনবেন যে আমাদের পুরো দেশটাই অন্যদের ওই গাজায় পরিণত হয়ে গিয়েছে, অথবা আপনার ওই যে ফিলিস্তিনে পরিণত হয়ে গিয়েছে, আমেরিকার একটি ঘাঁটি সেন্ট মার্টিন সফল আমেরিকার ঘাঁটিতে পরিণত হয়ে গিয়েছে। এটা যখন আপনি শুনবেন, ঘুম থেকে হঠাৎ দেখবেন শুনবেন, এটা আপনি আচমকা কোনো কিছু বিষয় না, এটা বাস্তব, এটা হতেই পারে। কারণ এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে তাদের কোনো দেশপ্রেম নাই, তারা এই দেশের নাগরিকও না। তারা এই দেশটা উন্নত হোক, এই দেশটা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এই দেশটা মাথা উঁচু করে দাঁড়াক, এটা তারা চায় না। কারণ তাদের তো এই হেডেক নাই, তাদের এইটা নিয়ে মাথা ব্যথা নাই, আমাদের এই দেশকে নিয়ে তাদের মাথা ব্যথা নাই ভাই। তাদেরকে 5 আগস্টের পর তাদেরকে আপনারা যারা যেই রাজনৈতিক দলগুলো ব্লাইন্ড চেক দিয়ে বসিয়েছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তো এই দেশের নাগরিকদের প্রতিনিধিত্ব করেন, এই দেশের জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনারা তো এই দেশের জনগণের নেতৃত্ব দেন। আপনারা কি করে পারলেন এমন একটা সুদখুর মহাজন, এমন একটা 111-এর ঘটানোর -2 ফর্মুলার মূল হুতা, এই ভিনদেশি এবং যাদের জঙ্গি তৎপরতা এই দেশের একটি শান্তি শৃঙ্খলা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য যারা সব কিছু করেছে, সর্বোচ্চ সশস্ত্র আপনার ষড়যন্ত্র করেছে, আপনার মানুষকে পিছন থেকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হত্যা করে এটা সরকারের কাঁধে, তৎকালীন সরকারের কাঁধে ঝুলিয়ে দিয়েছিল। এই তৎপরতা করে বিদেশিদের চক্রান্তে, বিদেশিদের টাকার বিনিময়ে যারা দেশের এত বড় ক্ষতি করতে পারে, তাদেরকে যখন আপনারা ক্ষমতাতে বসিয়েছেন, তো তারাই যখন এই দেশটাকে বিক্রি করে দেয়, এই দেশের বন্দর বিক্রি করে দেয়, এই দেশের সীমান্ত বিক্রি করে দেয়, এই দেশের সার্বভৌমত্বকে যারা ধ্বংস করে দেয়, বিক্রি করে দেয়, এই দেশের সেন্ট মার্টিনকে তারা যখন ইজারা দিয়ে দেয় ওই বিদেশি তাদের প্রভুদের কাছে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, এই দেশের আকাশপথ, বায়ু, আপনার সমুদ্রপথ, এই দেশের স্থলপথ যখন তারা অন্যদের কাছে ইজারা দিয়ে দেয়, তখন আপনি যদি জনগণের জন্য রাজনীতি করে থাকেন, আপনি যদি জনগণের প্রতিনিধিত্ব করে থাকেন, জনগণ যদি এই দেশের মালিক হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই জনগণের আদালতে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। প্রিয় আমার প্রগতিশীল ধারার রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলোকে আমি বলতে চাই, আপনারা মনে করবেন না এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে। এই জাতি ঘুমন্ত থাকে, কিন্তু যখন জেগে ওঠে একবার, তখন কিন্তু এই জাতি ইতিহাস করে। এই জাতি রক্ত দিতে জানে, এই জাতি তাদের স্বাধীনতা অর্জন করেছে এক সাগর রক্তের বিনিময়। আপনিও জানেন যে জাতি যখন জাগ্রত হবে, তখন এই জাতি কিন্তু আপনাদেরকে বিবেকের আদালতে কিন্তু মুখোমুখি করবে। তখন আপনারা কি উত্তর দিবেন, কি করবেন, এই জাতির সামনে কি জবাব দিবেন? আপনাদের কাছে আমি ব্যর্থহীন কণ্ঠে সেই প্রশ্ন রেখে, এবং এই তথাকথিত জঙ্গি মদতপুষ্ট ওই বিদেশিদের চক্রান্তে সাথে তাল মিলিয়ে ওই দ্বৈত নাগরিক এবং যারা দেশদ্রোহী এই দখলদার ইউনূস সরকারের দ্রুত সময় আমি তাদের এই ক্ষমতা থেকে তাদেরকে পদত্যাগ এবং তাদেরকে ক্ষমতা থেকে তাদেরকে এই দেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে আমি তাদের সকল পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।